আমি সিআরপি সুব্রত স্যার ত্রিপুরার ফরেস্টার এবং ফরেস্ট গার্ড পরীক্ষার্থীদের জন্য একটি জিকে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসে আজকে উপস্থিত হয়েছি। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। আজকের এই ক্লাসের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ক্লাস। এখন আমরা দেখে নেব আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মে কয়টি আর্য সত্যের উল্লেখ আছে? 2টি, 3টি, 4টি, উপরের কোনোটিই নয়। তোমরা এই প্রশ্নের উত্তর সবাই জানো। বৌদ্ধ ধর্মে 4টি আর্য সত্যের কথা উল্লেখ আছে। অর্থশাস্ত্র কার লেখা? কালিদাস, ভানভট্ট, কৌটিল্য, উপরের কোনোটিই নয়। অর্থশাস্ত্রের লেখক হলো কৌটিল্য। চীনা পরিব্রাজক কে ছিলেন? মেগাস্থিনিস, অশ্বঘোষ, হিউয়েন সাং, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হিউয়েন সাং। পরবর্তী প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? বিজয়পাল, মহিপাল, গোপাল, রামপাল। সঠিক উত্তর গোপাল। পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? হরিসেন, অশ্বঘোষ, কনিষ্ক, উপরের কোনোটিই নয়। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। পরবর্তী প্রশ্ন, নৌবিদ্রোহ কত সালে হয়েছিল? 1940 সালে, 1941 সালে, 1945 সালে, 1946 সালে। সঠিক উত্তর নৌবিদ্রোহ হয়েছিল 1946 সালে। পরবর্তী প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় লেখা? বাংলা ভাষায়, প্রাকৃত ভাষায়, মাগধী ভাষায়, পালি ভাষায়। ত্রিপিটক পালি ভাষায় লেখা। বংশের শেষ রাজা ছিলেন বিম্বিসার, অজাতশত্রু, ধননন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য। নন্দবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ। দিল্লি চলো ডাক কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, উপরের কোনোটিই নয়। দিল্লি চলো ডাক দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন, বেদের কয়টি অংশ? 12টি, 4টি, 15টি, 3টি। বেদের 4টি অংশ। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত, শ্রীগুপ্ত, বিজয়গুপ্ত। সঠিক উত্তর সমুদ্রগুপ্তকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, বুদ্ধচরিত কার লেখা? কালিদাস, অশ্বঘোষ, কৌটিল্য, উপরের কোনোটিই নয়। বুদ্ধচরিতের লেখক ছিলেন অশ্বঘোষ। পরবর্তী প্রশ্ন, স্বরাজ দল কবে গঠিত হয়? 1920 সালে, 1921 সালে, 1922 সালে, 1923 সালে। সঠিক উত্তর স্বরাজ দল গঠিত হয় 1923 সালে। পরবর্তী প্রশ্ন, রামচরিত কার লেখা? বিশাখ দত্ত, কালিদাস, ভানভট্ট, সন্ধ্যাকর নন্দী। রামচরিতের লেখক ছিলেন সন্ধ্যাকর নন্দী। পরবর্তী প্রশ্ন, কাশ্মীরের রাজাদের ধারাবাহিক বিবরণ পাওয়া যায় কোন গ্রন্থ থেকে? রামচরিত, অর্থশাস্ত্র, রাজতরঙ্গিনী, উপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের রাজাদের ধারাবাহিক বিবরণ পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, হর্ষচরিত কার লেখা? বিশাখ দত্ত, কালিদাস, ভানভট্ট, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হর্ষচরিত ভানভট্টের লেখা। বেদ কয়টি? 12টি, 4টি, 15টি, 3টি। সঠিক উত্তর বেদের সংখ্যা হলো 4টি। পরবর্তী প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা? ভারবি, কলহন, ভানভট্ট, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর রাজতরঙ্গিনী গ্রন্থটি কলহনের লেখা। পরবর্তী প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থের লেখক কে ছিলেন? মেগাস্থিনিস, অশ্বঘোষ, কনিষ্ক। উপরের কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে ইন্ডিকা গ্রন্থের লেখক ছিলেন মেগাস্থিনিস। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।